এটা আমি একবার চেক করে নেব। জাস্ট চেকিংয়ে আপনি ক্লিক করে বাড়িতে বসে বসেই আপনার ট্রেড লাইসেন্স আপনি ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন। ইনস্ট্যান্ট আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে গেছে এবং আপনার সার্টিফিকেট নাম্বার এখানে শো হচ্ছে, আপনার ডিটেলস এখানে শো হয়ে গেছে। এই ট্রেড লাইসেন্সটা দিয়ে আপনি আপনার কাজ ঠিকঠাক করে নিতে পারবেন, আপনার ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। থ্যাংক ইউ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শাইনিং ফিউচার। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আর আজকে আমি দেখাবো, আপনি যদি মিউনিসিপ্যালিটি এলাকার বাসিন্দা হয়ে থাকেন এবং আপনার যদি কোনো ব্যবসা থেকে থাকে, তাহলে আপনাকে ট্রেড লাইসেন্স করা বাধ্যতামূলক। সেই ট্রেড লাইসেন্স আপনি অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবেন, প্রসিডিওর কী হবে, কী ডকুমেন্টস লাগবে, চার্জেস কী হবে, পুরো ভিডিওতে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আর ভিডিওটা দেখে আপনার যদি একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে থাকে বেল আইকনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিও পেতে আপনাকে অনেকটাই সাহায্য করবে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আপনাকে ওপেন করে নিতে হবে e-district.wb.gov.in পোর্টালটা এবং সঙ্গে 2.0 আপনি দেখতে পাচ্ছেন ইন্টারফেস এইভাবে ওপেন হবে। সঙ্গে থাকা আপনাকে এখানে লেফট সাইডে সার্ভিস অথবা ওপরে লগ ইন সাইন আপ বলে অপশান থাকবে। আপনার যদি এখানে সাইন আপের অপশান পেয়ে গেছি আমি এখানে, আপনি লেফট সাইডে দেখুন লগ ইন উইথ মোবাইল নাম্বার, ওটিপি যাবে ও এসএমএসে এবং রেজিস্টার্ড যে মোবাইল নাম্বারটা আছে আপনার সেখানে ওটিপি যাবে। অ্যাপ্লাই সার্ভিস ইওর কনভিনিয়েন্স, এখানে আপনার যে কোনো সার্ভিস আপনি অ্যাপ্লাই করবেন ই-ডিস্ট্রিক্টের মাধ্যমে। তারপরে আপনার পেমেন্ট করতে হবে এবং ডাউনলোড করতে পারবেন আপনার সার্টিফিকেট, মানে ট্রেড লাইসেন্সটা আপনি এখানেই অনলাইনে অ্যাপ্লাই করে পেমেন্ট করে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এখানে আরেকটা দেওয়া আছে পুরোনো পোর্টাল ব্যবহৃত ইউজার আইডি এবং পাসওয়ার্ড, সেটা আপনি এখানে ইউজ করতে পারবেন। ওকে, তো এখানে আমার যে ইউজার আইডি আছে এবং পাসওয়ার্ড আছে, আপনাদের যদি না থেকে থাকে আপনি একটু নিচে নামবেন এখানে স্ক্রল করে এবং দেখুন রেজিস্টার নিউ ইউজার, রেজিস্টারের ওপর ক্লিক করে আপনাকে ওই ফর্মটা ফিল আপ করে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে রেজিস্টার কীভাবে করতে হয়, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা আপনি আপনাকে যদি কোনো প্রবলেম থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এখানে রেজিস্টার করে নেবেন এবং যদি আপনার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া থাকে এখানে ইউজার নেম, এই ক্যাপচারটা যেখানে দেবেন, এরপর সাইন ইন যখনই করবেন আপনার মোবাইল ওটিপি আসবে, ওই মোবাইলে ওটিপিটা দিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে। ফার্স্ট কাজ আপনার। তো আমি লগ ইন করে নিচ্ছি। এখানে দেখুন ওটিপি অপশান দিচ্ছে, আমি যখনই ক্লিক করেছি এবং ওটিপিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, এরপর আমি সাবমিট অপশানে ক্লিক করে নেব। সাবমিট করার সাথে সাথে আপনার এরকম অ্যাপ্রুভেল, রিজেক্টেড, এইভাবে ড্রাফট, পেন্ডিং সব কিছু শো করবে আপনার কাছে। আর আপনি রাইট সাইডে যেখানে দেখতে পাচ্ছেন আপনার নাম দিয়ে এখানে লগ ইন হয়ে যাবে। ড্যাশবোর্ড দেখুন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আপনার নামে লগ ইন হয়ে যাবে। এখানে টোটাল ডিটেলস শো করবে, কতগুলো অ্যাপ্লিকেশন করেছেন, কতগুলো রিজেক্ট হয়েছে। আর এখানে আপনার যে সার্টিফিকেট আছে সব কিছু আপনি এখানে ডাউনলোড করতে পারবেন। মানে এটা আপনার ইন্টারফেসটা হচ্ছে ড্যাশবোর্ডের। ওকে, তো চলুন কীভাবে আমি অ্যাপ্লাই করব প্রথমে দেখি। প্রথমে সার্ভিসে ক্লিক করে নেব। সার্ভিসে ক্লিক করার পরে এখানে দেখুন ট্রেড বলে অপশান দেওয়া আছে। ট্রেড অপশানে এখানে লাইসেন্স দেওয়া আছে, ট্রেড দেওয়া আছে। আপনি লাইসেন্সের উপরে ক্লিক করে নিতে পারবেন। লাইসেন্সের উপরে ক্লিক করার পরে আপনাকে এখানে রাইট সাইডে অনেকগুলো অপশান এখানে দেওয়া থাকবে। এখানে আপনি আপনার ট্রেড লাইসেন্স ক্যান্সেল করতে পারবেন, অটো রিনিউয়াল করতে পারবেন এবং নতুন ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করতে পারবেন। পুরো প্রসেসটা আপনি এখানে দেখুন। আপনাকে ধীরে ধীরে আমি আপনাকে দেখাবো কীভাবে ট্রেড লাইসেন্স নতুন অ্যাপ্লাই করতে হয়। তো প্রথমে ট্রেড লাইসেন্স আমি যখন অ্যাপ্লাই করতে যাবো, এখানে দেখুন একটা ইস্যুয়েন্স ট্রেড লাইসেন্স মিউনিসিপ্যাল এরিয়া। আপনার যদি মিউনিসিপ্যালিটি এলাকায় বসবাস করে থাকেন তবে আপনি এই অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওকে, ইস্যু ট্রেড লাইসেন্সের উপর ক্লিক করার পরে আপনার একটা ইন্টারফেস এইভাবে খুলে যাবে। সেখানে আপনার ডকুমেন্টস রিকোয়ার থাকবে। ডকুমেন্টস আপনার কী কী লাগবে আমি প্রথমে বলেছিলাম। ডকুমেন্টস যেগুলো থাকবে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা আইডেন্টি প্রুফ লাগবে এবং আপনার ওনারশিপ, যে আপনি রেন্টেড নিয়েছেন, যদি রেন্টেড থাকে তাহলে রেন্টের এগ্রিমেন্ট লাগবে এবং সঙ্গে আপনার কিছু প্রুফ লাগবে। সেখানে দেওয়া আছে মিউনিসিপ্যালিটি ট্যাক্স রিসিপ্ট, কারেন্ট ফটো রিসিপ্ট অফ দ্য রেন্ট কন্ট্রোল, কপি অফ দ্য লিজ এগ্রিমেন্ট, মানে আপনি যে লিজ যদি ভাড়ায় নেন তাহলে এগ্রিমেন্ট লাগবে। কারেন্ট কনসেন্ট লেটার, এটা আপনার কাছে আশা করি থাকে না অনেক ক্ষেত্রে। তো আপনার যে কোনো যেটা সরকার থেকে থাকে মিউনিসিপ্যাল ট্যাক্সের রিসিপ্ট, চালানটা যেটা আপনি লাস্ট পেমেন্ট করেছেন সেই কপি, অথবা ট্রেড লাইসেন্স আপনার লিজ এগ্রিমেন্ট যেটা থাকবে সেই এগ্রিমেন্ট।
এই দুটো জিনিস থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনার অনেক কিছু ক্ষেত্রে আপনার পার্টনারশিপ ফার্ম থাকলে একটা ডিড থাকবে, বা আপনার প্রোপাইটারশিপ থাকলে সেখানে আপনি আধার কার্ড, প্যান কার্ড এবং সঙ্গে ট্যাক্স রিসিট দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। এবং এখানে ফিস কত টাকা আমি আপনাদের সমস্তটা দেখাবো। একদম নিচে স্ক্রল করে নেমে গিয়ে এখানে দুটো অপশন পাবেন, সেখানে হচ্ছে একটা ক্যান্সেল, একটা অ্যাকসেপ্টেড। এই ডিটেলসটা পড়ার পরে আপনি অ্যাকসেপ্টের ওপরে ক্লিক করে নেবেন। এরপরে যখনই ক্লিক করবেন এখানে আপনাকে এই ডিটেলসটা ফিল আপ করতে হবে। এরপরে এখানে তিনটে ডিটেলস থাকবে, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন বেসিক ইনফরমেশান, একটা থাকবে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস, এবং বিজনেস ডিটেলস। বিজনেস ডিটেলসে এটা থার্ড, মানে এটা ফার্স্ট পজিশন, সেকেন্ড এবং থার্ড, এই তিনটেকে আমাকে ফিল আপ করে নিতে হবে ধীরে ধীরে। আর যেটা আছে বেসিক ইনফরমেশনের মধ্যে সেটা হচ্ছে আপনার ডিটেলস ফিল আপ করতে হবে, আধার কার্ড, প্যান কার্ড, ইমেল আইডি, মোবাইল নাম্বার, এই সব কিছু দিয়ে আমাকে এখানটা ফিল আপ করে নিতে হবে। ওকে, আমি ফিল আপ করে নিচ্ছি, আপনি ধীরে ধীরে ফিল আপ করে নেবেন। আপনি চাইলে আপনার মোবাইল থেকে বা বাড়িতে বসে এই কাজটা করে নিতে পারবেন। ডিটেলসটা ফিল আপ হয়ে গেলে এখানে সেভ অ্যান্ড ড্রাফটের ওপর ক্লিক করে নেবেন, অথবা সেভ ড্রাফটের ওপর ক্লিক করে নিয়ে আপনি সেভ করে নেবেন। নেক্সট, সেভ অ্যান্ড নেক্সট অপশানে তারপরে ক্লিক করে নেবেন। ওকে, এখানে আপনার দেখুন অ্যাড্রেস অফ দ্য বিজনেস আর এস্টাবলিশমেন্ট অর ট্রেড, এই বিজনেসের অ্যাড্রেস এখানে আপনি ফিল আপ করে নেবেন। কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম থাকে সেম করে দিতে পারবেন। এরপরেও আপনি সেমভাবে এখানে সেভ অ্যাড ড্রাফট করে নিতে পারবেন। ওকে, আমি পুরো অ্যাড্রেসটা ফিল আপ করার পরে আমি এখানে সেম অ্যাবভ দ্য অ্যাড্রেস সেম করে নিয়েছি এবং সেভ অ্যাজ এ ড্রাফটে ক্লিক করে নেব। সাকসেসফুল করার পরে আবার সেভ অ্যান্ড নেক্সটের উপর ক্লিক করে নেব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে লাস্ট অপশান মানে 3/3 আপনি দেখতে পাচ্ছেন, ডিটেলস অফ বিজনেস। বিজনেস আপনাকে এখানে টোটালটাই ফিল আপ করে নিতে হবে, এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাটাগরি এবং বিজনেস কোম্পানির নেম, এই দুটো আপনাকে ঠিকঠাকভাবে দিলে তবে আপনার ট্রেড লাইসেন্স ইস্যু হবে। আমি এখানে টোটাল ফিল আপ করে নিয়েছি এবং বিউটি ক্লিনিক হিসাবে আমি ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করছি, যেহেতু আমাকে অ্যাপয়েন্টমেন্ট এক্সিবিটেড ডেট অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য বিজনেস যেহেতু থেকে আমি স্টার্টিং করেছি সেই অ্যাড্রেস দিয়ে দিয়েছি। আর ডিটেলসটা ফিল আপ করানো এখানে অ্যাপ্লিকেশন ফি 50 টাকা, এটা ফিক্সড থাকবে, এবং আপনার যে প্রাইস থাকবে সেটা হচ্ছে 1500 টাকা। 1500 টাকা অ্যানুয়াল ফিস। আপনি 1 বছর, 2 বছর, 3 বছর যে কোনো টাইমের আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখুন অ্যাপ্লিকেশন অ্যানুয়াল ফি, আর এখানে দেখুন 50 টাকা অ্যাপ্লিকেশন ফিস, মানে আপনার টোটাল কস্ট হচ্ছে 1550 টাকা। এখানে 1550 টাকা আপনাকে আপনার মিউনিসিপ্যালিটিকে পেমেন্ট করতে হবে। এই ডিস্ট্রিক্টে অনলাইন আপনি পেমেন্ট করে নিতে পারবেন। আপনার টোটাল খরচা হবে 1550 টাকা, আপনি নিজেই করে নিতে পারবেন আপনার বাড়িতে বসে বসেই। এবং সঙ্গে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে ডিটেলস অফ দ্য ওনার, অথরাইজড পার্সন যিনি আছেন তার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এই টোটালটা আপনাকে ফিল আপ করে নিতে হবে, এবং অ্যাড রোতে ক্লিক করে এখানে আপনি ফিল আপ করে নিতে পারবেন। এখানে যদি পার্টনার, ডিরেক্টর, প্রোপাইটারশিপ হয় এখানে আপনি সব কিছু চুজ করে নিতে পারবেন। তো প্রোপাইটার হিসেবে চুজ করে নেবেন। ডিটেলসটা আমি ফিল আপ করে নিচ্ছি, মোবাইল নাম্বার, ইমেল আইডি, টোটালটা ফিল আপ করে নিতে হবে আপনাকেও। এখানে টোটালটা ফিল আপ করে নেওয়ার পরে আপনাকে এই বক্সের উপর টিক করে নিতে হবে, এবং সেভ অ্যান্ড ড্রাফটের উপরে প্রিভিয়াসলি আপনাকে ক্লিক করে নিতে হবে। যখনই সেভ অ্যান্ড ড্রাফটের উপর ক্লিক করবেন, প্রিভিউ ডিটেলস আপনাকে প্রিভিউ দেখার জন্য অপশন দেওয়া হবে। প্রিভিউ ডিটেলসে আপনি চেক করতে পারবেন আপনার টোটাল ডিটেলস। আপনার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে কারেকশন করে নিতে পারবেন। জন্য আমি প্রিভিউ ডিটেলস করে আমার ডিটেলস আমি চেক করে নিই। ই ডিস্ট্রিক্ট 2.0 আপনি এইভাবে আপনার ডিটেলস পুরোটা চেক করে নিতে পারবেন। চেক করার পরে আপনাকে এখানে আবার ক্লোজ অপশানে ক্লিক করে নিতে হবে। আপনি অবশ্যই আপনার ডেটাবেস ভালো করে চেক করে নেবেন, এবং ক্লোজ অপশানে ক্লিক করে এখানে দেখুন আমি প্রিভিউ ডিটেলস ক্লিক করেছিলাম, এখন প্রিভিউ সার্টিফিকেট আপনাকে ক্লিক করতে দিচ্ছে। তো প্রিভিউ সার্টিফিকেট যখনই ক্লিক করব তখনই আমার ডাউনলোড অপশানে ডাউনলোড হয়ে গেছে। এই ডাউনলোড ডিটেলসটাই উপরে আমি ক্লিক করি, কারণ এটা হচ্ছে একটা প্রফেশনাল সার্টিফিকেট। এখানে আপনার পেমেন্ট না হওয়া পর্যন্ত আপনার সার্টিফিকেট নাম্বার ইস্যু হবে না। এখানে বন্ধুরা বাড়িতে বসে বসেই আপনি আপনার ট্রেড লাইসেন্স আপনি অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন অনলাইন, যেখানে আপনাকে কোথাও যেতে হবে না, না কোনো সাইবার ক্যাফে, না কোনো হেল্প নিতে হবে। আপনি আপনার বাড়িতে বসে বসেই এরকম ট্রেড লাইসেন্স আপনি অ্যাপ্লাই করে আপনার ব্যবসাকে প্রতিষ্ঠিত করতে পারেন। তো এর জন্য পুরো প্রসেস আমি দেখিয়ে দিয়েছি। এরপরে পেমেন্ট আসবে, পেমেন্ট করে দেওয়ার পরে গভর্নমেন্ট ফিস যেটা আছে পেমেন্ট করার পরে অবশ্যই আপনার সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করতে হবে আমি পুরো প্রসেসটা আপনাকে দেখিয়ে দেবো। সাবমিট অপশানে যাওয়ার পরে আপনাকে এখানে আইডেন্টিটি প্রুফ, আপনি এখানে ডকুমেন্ট টাইপ আপনার আধার কার্ড, প্যান কার্ড অথবা ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো আইডেন্টি প্রুফ অ্যাপ্লাই করতে পারবেন, এবং প্রুফ অফ ওনারশিপ এখানে এনওসি অথবা আপনার যে এগ্রিমেন্ট কপি আছে যে কোনো জিনিস আপনি জেপিজি অথবা পিডিএফ ফরম্যাটে সাবমিট করতে হবে, এবং সাবমিটের সাইজ ম্যাক্সিমাম আপনার 512 কেবির মধ্যে রাখবে ডকুমেন্ট সাইজ, এবং এখানে 1 MB মধ্যে আপনাকে সাইজ রাখতে হবে। যদি কোনো সাইজের প্রবলেম হয় এখানে আপলোড আপসাইড না, এখানে অ্যাটাচ ফাইল করে
করে এই যে অ্যাটাচ ফাইল দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করে আপনার ডকুমেন্টসটিকে আপনাকে আপলোড করে নিতে হবে এবং সর্বোপরি এবং আপনাকে এখানে নিচে দেখুন যখন আপলোড হয়ে যাবে এইখানে আপনাকে সেভ অপশান দেওয়া আছে, এই যে সেভ অপশান এটা আপনার ওপেন হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন হাইড করা আছে ডকুমেন্টস আপলোড হয়নি বলে, যখনই আপলোড হয়ে যাবে এখানে সেভ করার অপশান দেবে, আপনি এখান থেকে ক্লিক করে সেভ করে নেবেন। আপলোড করার আগে আপনি সাইজ এখানে মাউসটা যখনই রাখবেন তখনই আপনার সাইজ এখানে শো করবে 134 KB এবং আপনি জানেন যে 512 উপরে আপনার আপলোড করতে হবে, এখানে 1.38 MB প্যান কার্ড আপলোড হবে না। সেক্ষেত্রে আপনাকে আমি আধার কার্ডটা আপলোড করে নেব, আধার কার্ড এখানে সিলেক্ট করে নিয়েছি এবং সাইজটা যদি আপনার সমস্যা থাকে আপনি এখান থেকে রিসাইজ করে রাইট ক্লিক করে আপনি আবার রিসাইজ করে নেবেন ওপেন উইথ মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজার অথবা পেন্টে গিয়ে আপনি সাইজটা আপডেট করে নেবেন। ওকে, আমি এখানে আপলোড করে নিলাম, ডকুমেন্টস সাকসেসফুলি আপলোড হয়ে গেছে এবং আপনার যদি দেখার ইচ্ছা থাকে এখানে আমি প্যান কার্ড করে এখানে যেহেতু আমি আধার কার্ড সাবমিট করেছি এখানে আমি চেঞ্জ করে দেবো, আধার কার্ড করে দেবো। ওকে, এবং আপনার যদি প্রিভিউ দরকার হয় এখানে আমি প্রিভিউ অপশানটায় ক্লিক করে আমি চোখে ছবি দেখা যাচ্ছে এখানে ক্লিক করলে আপনার প্রিভিউ অপশান আপনি আবার দেখতে পাবেন এবং এখানে প্রপার্টারশিপ যেখানে ওনারশিপ ডকুমেন্টস আছে এখানে দেখুন কারেন্ট মিউনিসিপ্যালিটি ট্যাক্স রিসিপ্ট দিলেও হয়, এখানে ফটোকপি কারেন্ট রেন্ট রিসিপ্ট, চালান রেন্ট, কন্ট্রোল কোড। তো এখানে ফটোকপি অফ কারেন্ট রেন্ট রিসিপ্ট আছে অথবা চালান যেটা কপি আপনি দিতে পারেন, এখানে কপি অফ দ্য লিজ এগ্রিমেন্ট আছে, লিজ দ্য প্রিমিসেস এখানে আমি এখানে সিলেক্ট করে নেবো এগ্রিমেন্টটাকে এবং এগ্রিমেন্টে গিয়ে আপনাকে 1000 MB এখানেও আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। ওকে, আমি যখন অ্যাটাচ ফাইলের উপর ক্লিক করেছি আমার যে এগ্রিমেন্ট কপি এই যে লিখে রেখেছি 2.16 MB, মানে এখানে 1 MBর ওপরে আপনাকে এখানে আপলোড করতে দেবে না। তো সেক্ষেত্রে আমাকে করে নিতে হবে আপনি গুগলে সার্চ করে নেবেন, এখানে আমি গুগলে সার্চ করে নেবো PDF রিডিউসার, আপনি নিজেই করে নিতে পারেন PDF সাইজ রিডিউসার। PDF সাইজটা আপনার নর্মাল সাইজের থেকে যেটা আছে তার থেকে অনেক কম হয়ে যাবে, আপনাকে কিছু করতে হবে না কারণ PDF সাইজ অনেক ক্ষেত্রে ওপেন করা যায় না। তো দেখুন আমি এগ্রিমেন্টটাকে নিয়ে নিলাম এবং এখানে আপনাকে রিকমেন্ডেড করতে দিচ্ছে যে কম্প্রেশন গুড কোয়ালিটি গুড কম্প্রেশন, এখানে আমি শুধু PDF কনভার্ট করে দেবো আর কিচ্ছু করার দরকার নেই। আপনি ফাইলটাকে এখান থেকে দেখুন কতটা কম হয়ে যাবে, 569 KBর মধ্যে আমার ফাইলটা হয়ে গেছে। 75% আমি কম্প্রেস করতে পেরেছি, মানে আসলে ফাইলটা সাইজ কমাতে পেরেছি এবং এই ফাইলটাকে ওপরে ক্লিক করলেই আপনার এই যে PDFটা এগ্রিমেন্ট কম্প্রেস কপি এখানে ডাউনলোড হয়ে গেছে। আমি আবার এখানে অ্যাটাচ ফাইলের কাছে আসবো, অ্যাটাচ ফাইলের উপর ক্লিক করে আমার যে এগ্রিমেন্ট কপিটা এখনই ডাউনলোড করলাম সেই এগ্রিমেন্ট কপি এই যে কম্প্রেসড বলে আছে এটাকে আপলোড করব, ইজিলি আপলোড হয়ে যাবে। চেক করার দরকার হলে এখানে চেক করে নিতে পারবেন এবং আপনি এখানে টিক বক্সে টিক দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সেভ অপশানটা ব্লু কালার হয়ে যাবে, সেভ করে নেব আমি। ডকুমেন্টস আপলোড সাকসেসফুল, প্রত্যেকটা জিনিস আমার সাবমিট হয়ে গেছে। আমি শুধু এরপরে সাবমিট অপশানের উপরে ক্লিক করে নেব। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পেমেন্ট গেটওয়ে ওপেন হয়ে যাবে। আপনি সবসময় চাইবেন যে আপনার ফোন থেকে আপনি একটা ছবি নিয়ে নেবেন এটার, কারণ এখানে AIN নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি পেমেন্ট রিসিভ কোনো সময় মিস্টেক হয়ে যায় আপনার সমস্যা হতে পারে, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে একটা পেমেন্ট রিসিপ্টের জন্য এটা নিয়ে নেবেন এবং রোজার পে থেকে কন্ডিশন এগ্রি করতে হবে। আপনি রোজার পে অথবা কন্ডিশন এগ্রি করে দিলাম। ওকে, পে অপশানে ক্লিক করবেন, এখানে টিক অপশানে ক্লিক করে নেবো এগ্রিমেন্ট আই এগ্রি। ওকে, এগ্রি করার সঙ্গে সঙ্গে আপনার এখানে দেখুন টিক হয়ে গেছে এবং এখানে পে অপশানটা ওপেন হয়ে গেছে। পে করার সঙ্গে সঙ্গে অনলাইনে আমি করে নিচ্ছি আমার সময় মতো। বন্ধুরা পেমেন্ট করার সঙ্গে সঙ্গে দেখুন আমার 12 ছিল অ্যাপ্রুভ, এখন একটা অ্যাপ্রুভ হয়েছে এবং এখানে রেজিস্ট্রেশন ট্রেড লাইসেন্স আপনার রেজিস্ট্রেশন নাম্বার সমেত এখানে ডাউনলোড সার্টিফিকেট ওপর ক্লিক করি আপনার সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। আমি সার্টিফিকেট ডাউনলোড করে নিয়েছি, আমার প্রিভিউ সার্টিফিকেট আগে দেখেছিলাম এবং ডাউনলোড সার্টিফিকেটটা আমি একবার চেক করে নেব। জাস্ট চেকিংয়ে আপনি ক্লিক করে বাড়িতে বসে বসেই আপনার ট্রেড লাইসেন্স আপনি ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন। ইনস্ট্যান্ট আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে গেছে এবং আপনার সার্টিফিকেট নাম্বার এখানে শো হচ্ছে, আপনার ডিটেলস এখানে শো হয়ে গেছে। এই ট্রেড লাইসেন্সটা দিয়ে আপনি আপনার কাজ ঠিকঠাক করে নিতে পারবেন, আপনার ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।